দাদাবাবু, আপনি অফিসে যাচ্ছেন? হ্যাঁ বলো। শোনো না দাদাবাবু, আপনি আজকে অফিসে যান না। কিসের জন্য বলো? আমি বলছি শোনো না, বলছি আমাদের দিদিভাই আন্টির সঙ্গে যা ব্যবহার করে, আজ আপনি অফিসে যাবেন না। কি বলছো রাহুল? শোনো না, আজ তুমি ঠাকুর থেকে নিজে থেকে বুঝতে হবে, কারণ আমি বললে বিশ্বাস করবে, কারণ আমি একটা কাজের ছেলে। কিন্তু আন্টির সঙ্গে যা ব্যবহার আমার দিদিভাই যা ব্যবহার করে, একটু শুনবেন, দেখবেন, তা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তুমি যাও। আমি আসছি, আমি এই জন্য বলছি, কারণ আমি একটা ছোট কাজের লোক, তো আমি আসছি। ঠিক আছে। রাহুল কি বলে গেল? রমা মায়ের সাথে এরকম ব্যবহার করছে। রাহুল কি বলতে চাইলো রাহুল? ঠিক আছে, আজকে আমি অফিসে যাবো না, আজকে আমি লুকিয়ে লুকিয়ে দেখবো ও মার সাথে কি ব্যবহার করে আজকে। মা, মা। ডাকছো বৌমা? হ্যাঁ আমি ডাকছি। বলো। রান্না হয়েছে? এই তো আর একটুখানি বাকি আছে বৌমা। কি সারাদিন করেন বলুন তো, একটুখানি রান্না বাকি আছে? হ্যাঁ, সে সকালবেলা তো বলেছি একটু সকাল সকাল উঠতে উঠতে রান্না বান্না করতে। গতরটা দিকে আপনার একদম নড়ে না, শুধু গান্ডে পিন্ডে গিলছেন আর গতরটা বানাচ্ছেন বাড়িতে বসে বসে। এত দেরি হয় কি করতে আপনার, আমি তো বুঝে পারি না। ভালোই তো বসে বসে হাড় মাংস গিলে গিলে বাড়িতে বসে বসে খাচ্ছেন, আমাদেরটা ধ্বংসও করছেন আমার খাবারটা বসে বসে। বৌমা আমি সেই আগের মতন এখন আর পারি না, বয়স হয়েছে তো, আর শরীরটাও তো আমার ভালো না। আমি পারি না, আস্তে আস্তে করি আমি। আমার বুকে কষ্ট হয়, আমার সমস্যা হচ্ছে, কেন বোঝো না? ওই জন্য আমার একটু সময় লাগে। কি সময় লাগে? গেলনের বেলায় তো সময় লাগে না? হ্যাঁ, যখন একটু মাছের বড় পিসটা নিয়ে বসে, এদিকে 2 মিনিটে তো মাছটা খাওয়া হয়ে যায়, তখন তার এটা ভাবেন না যে আমার বয়স হচ্ছে, আমি মাছটা খাবো না, আমি একটু শাকসবজি দিয়ে খাই। তখন তো ভালোই গিলতে পারেন, গেলার বেলা তো গন্ডে পিলতে গিয়ে গেলাম লাগে। হ্যাঁ, বা আপনার আমার ভুল হয়েছে, এই বাড়িতে থাকতে দিয়ে আপনাকে বসে বসে খাওয়ানোটা আমার বড় ভুল হয়েছে। তুমি কি আমাকে খাওয়াচ্ছ বৌমা? তুমি বলো না একবার বুকে হাত দিয়ে। আমাকে তো ভগবান আর আমার ছেলে আমার রনু আমাকে দেখছে, তুমি কি করে বলছো যে তুমি আমাকে খাওয়াচ্ছ? বাবা, কি বড় বড় কথা! আমি খাওয়াচ্ছি তাই আপনি খাচ্ছেন, বেশি হেরিটেরি করবেন না, আপনাকে বাড়িতে না ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো, ঠিক আছে? আর ভালো কথা, এই সারাদিন আমি আপনাকে যে যত কাজবাজ করাই না, এইগুলো না আপনি আপনার ছেলেকে কিন্তু বলবেন না। আপনার ছেলে যদি জানতে পেরেছে, তাহলে কিন্তু সংসারে একদম অশান্তি বাঁধিয়ে দেবো, কিন্তু আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো, একদম যেন না জানে আপনার ছেলে। আমি কি কোনোদিন বলেছি? তুমি তো আমাকে তোমার বিয়ের কিছুদিন বাদের থেকেই তুমি আমার সঙ্গে যা অত্যাচার করো আর আমাকে দিয়ে সব করো, আমি তো আমার ছেলেকে কখনোই বলিনি। আশা করি আমি আজও বলবো না। আর ভালো কথা, বাথরুমের জামা প্যান্ট গুলো ভিজানো আছে, ভালো করে সাদা জামা প্যান্ট গুলো আলাদা কাচবে আর কালারিং গুলো আলাদা কাচবে, ভালো করে মেলে ছাদে মেলে দিয়ে আসো। বাবা, এদের বলে বোঝাতে পারি না, শুধু খাচ্ছে আর বোতল বানাচ্ছে, কাজের ভয় দেখাচ্ছে আবার। নিজের চোখে কি দেখলাম আমি? তাহলে রাহুল ঠিকই বলেছে। ওটা কি বললো? হ্যাঁ, নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না। ঠিক আছে, এই ব্যবস্থাটা আমি করছি, দাঁড়াও। ও মা, মা ভালোই হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আমি তো বাবা কি দরকার? আমি আপনাদের বাড়ি যাচ্ছিলাম মা। কি দরকার বাবা আবার আমাদের বাড়ি যাচ্ছিলে? মা আপনি তো জানেন, আপনি তো 6 মাস আমার বাড়ি থাকেন, 6 মাস তো আপনি এখানে থাকেন মা। তা আমি কখনো কি রমার সাথে কোনো বাজে ব্যবহার বা কোনো বাজে সাথে করেছি? বা আমি কোনো বাজার বাজার করি না বলে রমা খুব খুব ঝামেলা করছে। না না বাবা, আমি তো কখনোই দেখিনি তোমাকে ওর সাথে ঝামেলা করতে। তাহলে এরকম কেন করছে মা বলুন তো রমা? হ্যাঁ, আর আর আমি বাজারটা কখন করবো বলুন তো? আমি রমাকে টাকা পয়সা দিয়ে দিই, আমি রমাই যায়, সংসারটা রমাই চালায়। এবার আমি দেখেন আমার অফিসের কাজে এত ব্যস্ত, আমি কখন কি করবো বলুন তো আপনি? মা দেখুন, আমি ভাবছি কি আমি একটু বাজারে যাবো মা। এবার বাজারে যাবো মা, আমি 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 ভাবছি বাজারে যাবো কেন বলুন তো মা? এবার আপনাকে আমি নিয়ে যাবো বাজারে। কেন কি বলুন? বলছো বাবা? কেন বলুন তো মা? আপনার মেয়ে কি খেতে ভালোবাসে সেটা তো আর আমি জানি না মা। তা আমি চিন্তা করছি মা 1 মাসের বাজার পুরো করে রেখে দেবো মা। আপনার মেয়ে যা যা ভালো খায় সেই সব আমি ফ্রিজে সব ঢুকিয়ে দেবো। খাসি মাংস বলবেন, মুরগি মাংস, আপনি যেটা বলবেন, আমি 1 মাসের টোটাল সবজি ফবজি মাছ মাংস যা হয় আমি 1 মাসের জন্য মা আমি সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি তো কিছুই বুঝতে পারছি না বাপু, কি যে তুমি বলছো জামাই, আমি কিছুই বুঝতে পারছি না। মা আপনি বুঝতে পারবেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনি আমার সাথে বাজারে চলুন, আপনি দায়িত্ব নিয়ে পুরো আপনি থাকবেন, আর কী কী ভালোবাসে আপনার মেয়ে সেটাই আমি বাজার করবো। আপনি চলুন মা।
ঠিক আছে চলো বলছো যখন, চলো। কিন্তু আমি কিছুই বুঝলাম না যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি কিছুই ভাবলাম, আমার মাথায় কিন্তু মা আপনি ঢুকলো না। বুঝতে পারবেন মা, সব আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, আপনি ঠিক বুঝতে পারবেন। আপনি চলুন আমার সাথে। ঠিক আছে চলো। রমা, হ্যাঁ বলো, তুমি কোথায় বেরিয়ে গেছিলে গো? আসলে মাকে নিয়ে একটু বাজারে গেছে। মা, তোমার হাতে বাজারের ব্যাগ, তুমি কোথা থেকে আসছো মা? জামাই বাবার সাথে বাজারে গেছিলাম মা, সব বাজার করতে। তোমাকে নিয়ে বাজারে গেছিল মানে? এই আমার মাকে নিয়ে বাজারে গেছিলে কেন? আমার মা কি বাজারে যায়? তুমি আমার মাকে নিয়ে বাজারে এত বড় বড় ভারী ব্যাগ তুমি নিয়েছো? ধরো ব্যাগগুলো নাও, আগে তোমার হাতে নাও। আমার মাকে দিয়ে কেন ভরেছো তুমি তুমি? একটু রাখো না। হ্যাঁ, আরে এত বাজার কি নিয়ে এসছো? এত বাজার নিয়ে এসছো কেন তুমি? আরে মাকে নিয়ে গেছি কেন বলো তো? এবার তুমি কি খেতে ভালোবাসো তো আমি জানি না, মাকে নিয়ে গেছি। আমি 1 মাসে বাজার করে এনেছি। 1 মাসে তোমার মটন এনেছি, চিকেন এনেছি, পাবদা মাছ এনেছি, তারপর গলদা চিংড়ি এনেছি, ইলিশ মাছ এনেছি, সবজি এনেছি অনেক রকম। এবার আমি জানি না, সেই জন্যই মাকে আমি নিয়ে গেছি। আর তুমি না এবার ইচ্ছা মতন তুমি খাওয়া দাওয়া করো, তোমার শরীর ঠিক, তুমি ঠিক রাখো, বুঝতে পারলা মা? হ্যাঁ বাবা। আমি তো শুনেছি যে আপনি লোকের বাড়ি আগে রান্না করতেন মা, তা ভাবছি মা আমার মায়ের রান্না না অতটা ভালো না মা, তা আপনি একটু আজকে রান্না করুন না মা। আপনার রান্না না খুব সুস্বাদু, আমি খুব শুনেছি, তা আপনি একটু রান্না করুন না মা। কি বলো বাবা, আমি রান্না করব? দেখুন আমার মা না ওই রান্না, আমার মা ঠিক ভালো রান্না এই করতে শোনো, পারে না। আমার মা লোকের বাড়ি রান্না করতো, আগে করতো, সেটা আমার বিয়ের আগে। আমার যবে দিয়ে বিয়ে হচ্ছে আমার মা লোকের বাড়ি রান্নার কাজ করে না। আর তুমি আমার মাকে ওই খোটাটা কেন দিচ্ছ? লোকের বাড়ি রান্না করতো, হ্যাঁ? আর তুমি কেন আমার মাকে রান্না করতে বলছো? আমার মা রান্না বান্না করতে পারবে না। আরে আমি খোটা দিইনি, মায়ের রান্না না খুব সুস্বাদু। আমার মায়ের রান্না না ভালো লাগে না, ওই এক গিয়া খেতে খেতে না, তাই ভাবছি যে সেই জন্য মা 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 তো 6 মাস এখানে থাকে, 6 মাস ওখানে থাকে, তাই ভাবছি মা কদিন একটু রান্না করবো। প্লিজ তুমি রাগ করো না। রান্না করতে পারবে না, তুমি বারবার কেন আমার মাকে বলছো রান্নার কাজ করতো? হ্যাঁ, আরে মায়ের রান্না না খুব সুস্বাদু হয়, সেই জন্যই বলেছি। ঠিক আছে জামাই, মা ঝগড়াঝাটি করিস না মা, আমি করব। জামাই যখন বলছে আমার হাতে রান্না খাবে, তা করি না। তুমি মেয়ে বাড়ি এসে রান্না করবে, এটা ভালো ঠিক দেখাবে? আছে, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। যাই আমি বরঞ্চ রান্নাঘরে, বুঝলি, রান্নাটা আমি করা শুরু দেখো করি। হলো, এটা তুমি ইচ্ছা করে করলে। আর আমার মাকে না এই কথাটা বলে আমার মাকে কষ্টও দিলে। আমার মা লোকের বাড়ি রান্নার কাজ করতো, সেটা আমার বিয়ের আগে। আমার যবেতে বিয়ে হচ্ছে আমার মা কিন্তু লোকের বাড়ি রান্নার কাজ করে না। বুঝেছো? কাজটা তুমি একদম ঠিক করোনি। আরে তুমি ছুটে যাচ্ছ কেন? ও সবে তো খেল শুরু রমা, তুমি আরো অনেক কিছু দেখতে পারবে, সবে শুরু খেল, তুমি কত কিছু দেখতে পারবে। হচ্ছে তোর মাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবম নন্দিনী, পাই না বাগে, তারপর মজাটা বোঝাচ্ছি আমি। ও মা, তোমার খুব কষ্ট হচ্ছে না মা? আরে ভীষণ কোমরে ব্যথা হয়েছে রে, আর বলিস না। জামাই বাবা তো বাজারে নিয়ে গেছে না, সে বলিস না, সারা বাজার ঘুরিয়েছে আমার। কি বলো কি মা? হ্যাঁ, এক দোকানে পেঁয়াজ দর করেছে, যেই মাপতে যায় সে বলে কি না না আপনার দোকানের পেঁয়াজ ভালো না, আমি নেব না। আবার অন্য দোকানে যায়, এই করে 10টা দোকান ঘুরে তারপরে ওই বাজার করেছে। হ্যাঁ, আর আমাকে নিয়ে নিয়ে ওরকম ব্যাগ নিয়ে নিয়ে আমি জামাইয়ের পেছন পেছন যাচ্ছি। কতটা হাঁটতে হয়েছে, তার জন্য কোমরটা ব্যথা। জানি আবার তো মা, মাছের বাজারে গিয়ে ওই করেছে, জানিস জামাই বাবা। হ্যাঁ, একবার এই দোকানে যাই, একবার ওই দোকানে। বাপু আমি কি ওর সাথে কি পারি অত জোর পায়ে হাঁটতে বল? হ্যাঁ, ঠিকই তো। আর এখন তারপরে কত রান্না মা করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করেছিলাম, ওটা পুরো মা একদম, শোনো না, হ্যাঁ, তোমার জামাই যে বললো তুমি লোকের বাড়ি রান্নার কাজ করতে, সত্যি তুমি বল। কিছু মনে করো না। আমি মনে আমি করবো বুঝতেই কি পারিনি বল? যে ও এত বছর পরে আজকে এই কথাটা তুলবে তুই মা। বল, আমি তো রান্নার কাজটা তোর বিয়ের আগে, তোকে বিয়ে দেওয়ার পরে বল আমি আর কি রান্নার কাজ করেছি? আমি তো তোমাকে হ্যাঁ। বললাম মা, আমার এত বড় ঘরে বিয়ে হয়েছে, তোমার জামাই চাকরি করে, তুমি কেন লোকের বাড়ি রান্নার কাজ করো? তাহলে বল। আর তোমাকে তো বলেছি যে পুরো বছরটা আমাদের বাড়ি থাকো, কিন্তু ওই যে তুমি বললে আমার লোকের চোখে লাগবে জামাই বাড়ি পড়ে থাকলে, তাই তুমি 6 মাস থাকো আর 6 মাস বাড়ি থাকো। বুঝিস না, পাড়ার লোকেরা খারাপ চোখে দেখবে আমি যদি বছরের পর বছর কিন্তু তোর আমার খুব করে খারাপ থাকি। লেগেছে রান্নার ফোঁটা দিয়ে। কিন্তু তুমি রান্না করছো, আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাও তোমার হাত থেকে রান্নাটা নিয়ে ও নিজে রান্না করলো না। দাঁড়াও, ওনার ব্যবস্থা করছি। ওনার আজকে খুব তেল বেড়েছে না, মা, শরীরে মা। সংসারে ঝগড়া অশান্তি তুমি চুপ করিস করো না, তো, মা। আমিও তোমার মেয়ে, কি অশান্তি করবো না, তোমার কাছেই সবকিছু শেখা। দাঁড়াও, শাশুড়ি মা, ও শাশুড়ি মা। ডাকছো বৌমা? বাহ, ভালোই তো আজকে আরামে আছেন, একদম মানে রানীর মতন। হ্যাঁ, আমার মাঝে কষ্ট করে রান্নাটা করলো, কই
আমার মায়ের হাতে তো রান্নাটা কেড়ে নিয়ে রান্নাটা করতে পারতে, সেটা তো করলে না। আমার ছেলে বারণ করেছে, বলেছে আজকে রান্না তুমি করতে যাবে না রান্নাঘরে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখুন আজকে বারণ করেছে, কালকেও তো বলবে যে রমার মা রান্না করবে, তুমি রান্না করো না। কালকে যদি রান্না না করি চলে এই সংসারে কিন্তু এমন অশান্তি করব, আমি তো আপনার ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাবো। আমাকে কিন্তু চেনো না, কিন্তু আমি ভালো কথা বলে রান্নাটা দিলাম। করেছে করুক, আমি কালকে রান্না করে নেবো, ঠিক আছে? তুমি জান আমার মা রান্নাঘরটা বসে তো পারে না, বাসনগুলো সব মেজে ফেলো। মা জানিস তো আমার না একদম ভালো লাগে না এই বুড়িকে দেখতে, তোমাকে দিয়ে সব কাজগুলো করিয়েছে। দেখে তো এমন কথা বলছিল তোর শাশুড়ি, মনে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। ওরকম কি বলতো, মিটমিটে শয়তান বলে না, সেই মিটমিটে শয়তান গো। ছেলের সামনে এমন ভাব করে থাকে না যে বোঝাও মুশকিল। ওই যে বলে না ভাজা মাছটা উল্টি খেতে পারে না, ঠিক তেমনই, বুঝেছো? তোমার শোনো না, তোমার তো মানে খিদেও পেয়েছে, হ্যাঁ মা, চলো চল, তোমাকে একটু খেতে দিয়ে দিই। একটুখানি শুতে হবে, তোমার বুঝলি? কোমরটাও মনে হয় খুব ব্যথা হচ্ছে মা। কমবে না রে। কে আবার আসলো? শাশুড়ি মা দেখুন তো বলো। কে আসলো। এই তো দেখছি বৌমা। একটু নড়ে যাবেন তাড়াতাড়ি। বলছি রমা আছে ঘরে? হ্যাঁ আছে, যাও ভেতরে যাও। এই রমা কেমন আছিস রে? আরে পূজা, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। সত্যি কথা রে, আর হঠাৎ আমাদের কি মনে করে কোথায় এসেছিস? আরে এই যে পাশে খানিকটা দূর গিয়ে যে জমিটা আছে না, ওই যে বাগানটার ওই পাশে সাইডে, ওই জমিটা কিনলাম আমরা, বুঝেছিস? তাই জন্য ভাবলাম যে তোর বাড়ি তো এখানে, তাই একটু যাই, অনেকদিন ধরে দেখা হয় না, তাই দেখা একটা জিনিস ভাব, তোর মা কিন্তু লোকের বাড়ি থালা বাসন মাজতো, আর আমার মা লোকের বাড়ি রান্নার কাজ করতো। কিন্তু এখন আমাদের বিয়ে ভালো বিয়ে করে বড়লোক ঘরে হয়েছে। হ্যাঁ, সত্যি চেঞ্জ কপাল। হয়ে গেছি আমরা কিন্তু পুরো। শোন না, কিন্তু তোর মাকে কি থালা বাসন মাজতে দিস এখন? না, আমার না। মাকে কিন্তু আমি রান্নার কাজ করতে দিই বড়লোক না। ঘরে বিয়ে দিয়েছে মা, ঠিক আছে? তা এখন সত্যি কেন তো। মাকে থালা বাসন মাজতে দেবো রে? এখন বরঞ্চ মা আমার কাছেই থাকি বেশি দিন, বুঝেছিস তো? কম টাইম একটু রাখি। আমি তো আমার মাকে 6 মাস রাখি আমার কাছে। আমিও ওরকমই রাখি, বুঝেছিস? একভাবে থাকলে সবার চোখে লাগবে, তাই একটু সেটাই, মাঝে মাঝে ঠিকই পাঠাই। বলেছিস। শোনা, বলছি কি ভীষণ না গরম লাগছে রে, একটু শরবত শরবত খাবি? করতে হবে। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, আমার শাশুড়ি মাকে বলছি আমার বাড়ির সব কাজ আমার শাশুড়িকে দিয়ে করায়। আমি বাবা, দেখ না তাই? পায়ে ধরে পা তুলে বসে খাই, আমি কিচ্ছু করি না। তুই তো দেখি আমার মতো রে পুরো। আমিও তাই, যখন সব কাজ সন্ধ্যাবেলায় করাই। ছেলে আসে শুধু রাত্রের খাবারটা আমি দিই, মানে দেখাই সারাদিন আমি সব কাজ করেছি। এ, তুই তো দেখছি পুরো আমার ডুপ্লিকেট রে। হ্যাঁ? শাশুড়ি মা একটু শরবত বানিয়ে নিয়ে আসুন তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া আমি দিই। আরে খুব গরম লাগছিল, জানিস না, মাঠে অনেকটা সময় টাইম ঘুরছিলাম তো, হ্যাঁ, একটু জল টল পাইনি দুধ বলে। তো সহ্য হয় না তো। হ্যাঁ, হ্যাঁ। দিন না ওর পাশে যান, শরবতটা কিভাবে মানুষকে শরবত দিতে হয় সেটা কি জানেন না নাকি? এটা তোর শাশুড়ি মা? হ্যাঁ আমার শাশুড়ি মা। কি হচ্ছে রে পূজা? ইস, এটা কোনো শরবত রে বাবা? ছ্যা ছ্যা ছ্যা। হ্যাঁ, না চিনি না কিছু, কিচ্ছু দেয়নি বাবা। কি শাশুড়ি মা, হ্যাঁ আমার নাকটা কেটে দিলেন তো আমার বান্ধবীর সামনে। কি শরবতটাও ঠিকঠাক মতন বানাতে পারেন না, না ইচ্ছা করে এটা করেছেন বলুন তো? হ্যাঁ 12 মাস তো দেখান আমার শরীর খারাপ শরীর খারাপ, যখন জানিস না যখন খেতে বসে তখন আর শরীর খারাপ থাকে না এদের, তখন কি বলতো হাড়ি মানে ভাত নেবে হাড়ির থেকে আর গান্ডে পিন্ডে করে গিলবে। কেমন যেন লাগছে রে, এটা কি তোর শাশুড়ি? হ্যাঁ আমার শাশুড়ি। আমি তো প্রথম ভাবলাম বাবু যে তোদের বাড়ির কাজের লোক। আরে না আমি শাশুড়ি কিন্তু কাজেরই লোক, বুঝেছিস? আমাদের বাড়িতে নোংরা কিরকম যেন বাবা। বাবা কেমন নোংরাই দেখা থাকে। লাগছে তোর শাশুড়িকে। আরে কি রে তুই, আজকালকার মেয়ে ওরে কি এই শাঁখা সিঁদুর পরে আছিস রে? আমাকে দেখ তো, এই দেখ আমাকে দেখ, আমি শাঁখা সিঁদুর পরে আছি? হ্যাঁ, কি তুই একদম। তাহলে কি বলছিস খুলে ফেলে? হ্যাঁ, আমার না মতো বৌমা, থাকবি। শাঁখা সিঁদুর খুলবে না। বিয়ের পরে মেয়েদের শাঁখা সিঁদুরই হচ্ছে আসল সম্মান, স্বামীদের সম্মান ওটা। স্বামীরা ওই আয়ু বাড়ে ওতে। শাঁখা সিঁদুর খুলবে না বৌমা তুমি। এই পূজা তোর বর কি বেঁচে আছে নাকি রে? তুই তো সেটাই খুলে তো আমি আছিস। বলতে যাচ্ছিলাম যে আমি পড়িনি বলে কি আমার বরের কি কথাটা শুনে আমার হাসি পেলো। আমার এখন বর তো কথা ঠিকঠাকই বলছে। আছে, বিন্দাস চাকরি করছে, কাজ করছে, কর্ম করছে, ভালোই তো আছে। যান যান এখানে সারের মতো না দাঁড়িয়ে থেকে সর্বটা শরবত বানিয়ে নিয়ে তো তোর এসো। শাশুড়ি ভালো করে বানাতে আরে পারে না। ওরকমই। সত্যি বাবা, কেমন যেন একটা আমার হয়ে গেছে রে। শোন না, বলছি অনেক বেলা হয়ে গেল রে, আবার আমি চলে যাই, আবার কখনো যদি আসি আবার তোর সাথে দেখা করতে আসবো, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যাই, যাস তুইও একটু, রনকে নিয়ে যাস না একদিন আমাদের বাড়ি। আর কি বলতো আমার রোদ্রে বেরোতে ইচ্ছা করে না, জানিস না আমার একটু বাড়িতে বেরোতে ইচ্ছা করে গরমের মধ্যে। ঠিক আছে, বিকালের দিকে করে একটু যাস। ঠিক আছে ঠিক আছে, আবার আসিস। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো, গেলাম রে। হ্যাঁ। হ্যাঁ।
একটু দেখিয়ে গিয়ে মাটা কত কষ্ট মা, মা তোমার খুব কষ্ট হয় মা। তুমি কখনো আমাকে একবারও একটু একটু মুখ ফুটে বলো না যে তোমার এত তোমার তোমার উপর রমা এত অত্যাচার করে, তুমি এত ঘর সংসারে পরিশ্রম করো, তুমি আমাকে এত ভালোবাসো, সেই জন্য তুমি অশান্তি পাইলে তুমি কখনো আমাকে কিছু বলো না, কিচ্ছু বলো না মা। মা দাঁড়ানো সব আমি ঠিক করবো মা, আমি রমাকেও আমি টাইট দেবো মা, তোমার কোনো টেনশন করতে হবে না। তো আমার মাকে এত কষ্ট দেওয়া, বাবা তুই কখন এলি? হ্যাঁ, মা আমি তো এই আসলাম মা। ও তাই? তুই মা তোমার খুব কষ্ট হয় মা। না না বাবা, আমার কেন কষ্ট হবে? মা তো, মা সব মেনে নিতে পারে, আমার কষ্ট হয় না বাবা। মা সব আমি জানি না, তুমি তুমি আমাকে মুখ ফুটে কখনো কিছু বলো না মা, তোমাকে দিয়ে রমা সব কাজ করে মা। তুই কি করে জানলি? মা আমি 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 সব জানি মা, আমি কিন্তু কখনো কিছু বলতে পারি না অশান্তির ভয়তে মা। বলিস না বাবা, তাহলে রমা অশান্তি করে বাড়ির থেকে চলে যাবে। আমি চাই না যে ঘরের বউ ঘর থেকে বেরিয়ে যাক। ঠিক আছে, তুই কিছু বলিস না বাবা, আমি তো মুখ বুঝে সব সহ্য করি, আমি তো তোকে কখনো কিছু বলি না। কিন্তু তুই কি করে জানলি আমি জানি না, সেটা ভগবান জানে। কিন্তু তুই রমার সাথে অশান্তি করবি না, মা ঠিক তুমি আছে? একদম টেনশন করো মা, আমি রমাকে ঠিক টাইট দেবোই মা, কেমন মা আমি অশান্তি করবো না, কিন্তু আমি ওকে এমন টাইট দেবো না মা, ও একদিন কি হবে মাথা মতো করে তোমার কাছে আসতে হবে মা। তুই একটু চা খাবি বাবা? না মা, তুমি বসো, তোমার কিছু করতে হবে না মা, তুমি আমি রেস্ট একটু নাও, চা করে নিয়ে আসি। তুমি রেস্ট নাও, আমি 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 রমাকে গিয়ে বলছি তুমি রেস্ট নাও একটু। মা মা মা, কি এদিকে উকি মারছ? ও মা, তোমার এত দেরি হলো কেন আসতে? শোন না, কি বলছি কি, তুমি এদিক ওদিক কি উকি মারছো কি মা? জামাই বাবা কি বেরিয়ে গেছে অফিসে? হ্যাঁ, তাও তো চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। বেঁচেছি বাবা। কেন মা, তুমি জামাইয়ের খোঁজ নিচ্ছ কেন মা? সাত সকালে আসলেই তো তোদের বাড়ি, জামাই থাকলে পরে আমাকে দেখলে তো তোর জামাই তখন সবকিছু খেতে ইচ্ছা করে না, তখন কি করে নিজের মাকে খাটে তুলে রাখে আর আমারে খাট দিয়ে নিচে নামিয়ে সব কাজগুলো করায়। মা আপনি তো এটা ভালো পারেন, মা আপনি তো ওটা ভালো পারেন, আর জামাইগুলোর কথা তো মুখের উপরে না করতে পারি না। এর দিয়ে না ভালো আমি আমার বাড়িতে না আলু সিদ্ধ ভাত খেলেও না শান্তি, তোর বাড়ি ওই মাছ মাংস খাবার লোভে আসে, আমাকে গাধার মতো কাজ করতে হয় রে মা। আজকে করতে হবে না, আজকে আমার হ্যাঁ, শাশুড়ি তাই। গাধার মতন কাজ করে। ওর জন্য তো জিজ্ঞেস করলাম যে জামাই বাবা হ্যাঁ, চলে গেছে। বাবা কি গো তুমি? মা, ও মা, তোমার হেড চুটকে গেল, কি হচ্ছে মা? মা কখন আসলেন? ভালোই যে আপনি এসেছেন মা, জামাই বাবা আমি নাহলে ফোন করতাম। অফিসে যাওনি? বাবা তুমি অফিসে যাওনি? না মা, আজকে তো আমি অফিসে যাইনি মা, আমার যত কাজ না, আমার আজকে ঘরে বসেই মা আজকে কাজ কি অফিসে ঘরে বসে কাজ করবে? হ্যাঁ। তুমি বেরোবে না আজকে? সেই জন্য চলে আসলাম মা। হ্যাঁ বাপু বলো। তা আমি তো আমি তো জানলাম যে আপনি লোকের বাড়ি কাজ করতেন মা, তার জন্য মা আমি কি বলতো মা, মোরলা মাছ এনেছি জানেন তো, খুব সুন্দর করে না টক দিয়ে করবেন মোরলা মাছটা মা, আপনার হাতে সুস্বাদু মা এটা মোরলা মাছ, আমার সত্যি মা খেতে ইচ্ছে হচ্ছে বলে আমি নিয়ে আসলাম মা, তুমি 500 কি টাকা। গো, আমার মা লোকের বাড়ি রান্নার কাজ করতো, আমার বিয়ের বাড়া লোকের বাড়ি রান্নার কাজ করে না। আর এত বড় মাছ নিয়ে এসছো কেন? আমার মা কাটবে কখন আর রান্না করবে কখন? এক কাজ করি, মাছগুলো তোমার মা কেটে দিক, আমার মা তোমাকে টক করে দেবে। এই দেখো, তোমার মা যখন লোকের বাড়ি রান্না করতো না, তখন তো নিশ্চয়ই মাছ কাটতে হতো, তা নিশ্চয়ই মা ভালো করে, আর আমার মা কখনো ওই মাছ কাটেনি কোনোদিন, আমাদের কোনোদিন আসেনি, আমরা সব বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসতাম, এখন তো বাইরে থেকে লোক পাইনি বলে কাটাতে পারিনি, তা ভাবছি মা তো সুন্দর কাটতে পারে, মা আপনাদের আমি একটু আপনি রান্না করবেন, আমার তো খুব খেতে ইচ্ছে করছে মা, 500 গ্রাম এনেছি মা, খুব সুন্দর করে করবেন মা মাছটা। রমা, মা চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। সবে তো শুরু রমা, খেলতে সবে শুরু, তুমি আমার মাকে দিয়ে খাটাবা, দেখো এবার আমি কত ধানে কত চাল আছে, দেখো এবার বুঝতে পারবা কি কি করবো এবার শুরু। বাবু হ্যাঁ মা, অতগুলো মোরলা মাছ এনেছিস? ওই মা মেয়ে মিলে দেখি কাটছে আর ওই কাটছে, আর রমা দেখি বক বক করছে, তুই নাকি টক খেতে ভালোবাসিস, এই কি করেছিস? মা সবে তো খেল শুরু মা, তুমি শুধু দেখতে লাগো মা, পিকচার বাকি মা, মা তোমাকে দিয়ে যে কত পরিশ্রম করেছি না রমা, এবার দেখো রমাকে দিয়ে আমি কি করাই মা। ওর থেকে যাই আমি গিয়ে, তুই তো আমার হাতে টক খেতে ভালোবাসিস। মা একদম যাবো না, তুমি শুধু রেস্ট নেবো মা, আমি মোরলা মাছটা মা ইচ্ছা করে এনেছি, ঠিক আছে, ওর মাকে দিয়ে কাটিয়ে ওর মাকে দিয়ে রান্না করো মা, দেখি আমার রমা মাকে পাশে কষ্ট, বসে বক মা বক করছে। তোমাকে কষ্ট দেওয়া মানে কি হতো, আমি বুঝতে পারছি, আমি যে রমার সাথে অশান্তি করতে পারবো না, কেন অশান্তি করলে রমা বেরিয়ে যাবে। আচ্ছা আমি না সব ইচ্ছা করেই করেছি মা,
কেননা তোমাকে যখন কষ্ট দেয় না আমি কিছু বলতে পারি না, তুমি কখনো আমাকে মুখ ফুটে বলো না মা। কি বলছো? তুমি এই ইচ্ছা করে এই এতগুলো চুনো মাছ নিয়ে এসো আমার মাকে খাইতে দেওয়ার জন্য? আর যত কাজ আমার মাকে দিয়ে করাচ্ছ, তোমার মাকে বসে ভাবে আর আমাকে আর আমার মাকে টাইট দেবে? এই যত কিছু অশান্তি না এই বুড়ির জন্য। এই বুড়ি, তুই এই বাড়িতে থাকবি না, বাড়ি থেকে বেরো বেরো। মা, তোমার এত বড় সাহস, এত বড় তোমার সাহস! তুমি আমাকে চড় মারলে তোমার মায়ের জন্য? আরে চটটা না মারা আমার আরো আগে দরকার ছিল, ঠিক আছে? চটটা তোমাকে এখন মারলাম, তুমি আমার ঘর থেকে বেরো। আরে তোমার কি অসুবিধা বলো? তোমার মা তো 6 মাস তো এখানেই থাকে, বলো? তোমার মা, তুমি দুটো মা এক জায়গায় খাক না, তার তো তোমার অসুবিধা কি হয়েছে? তুমি আমার মাকে বের করে দিচ্ছ, হ্যাঁ? তোমার লজ্জা করে না তোমার? আমি থাকবো না এই বাড়িতে, তুমি আমাকে মারলে আর আমার মাকে দিয়ে কাজ আরে করাবে বাবা, তো? তুমি জানো না মা, তুমি চুপ করে বসো মা। আরে আমার কথা শোন। মা, তুমি আজকে চুপ করে বসো, তুমি শোনো, তোমার অনেক কষ্ট দিয়েছে মা, আমি কোনোদিন তোমার প্রতিবাদ ঠিক করি আছে, না। ও ছোট মানুষ, বুঝতে পারেনি, ও ঘরের বউ, কেন ওকে ঘর থেকে বের করবি? ওর অসুবিধা হলে আমাদের সংসারেই তো অকল্যাণ হবে বাবা। না বাবা, মা, ওর মা তো লোকের বাড়ি কাজ করতো মা। থাক না বাবা, ওর জন্য তার করার দরকার নেই। মা আসল কথা কি জানো মা, ওরা এখানে, আরে মা যাক না মা, ওর মা তো লোকের বাড়ি কাজ করতো মা। ওর সাথে যখন আমি প্রেম করতাম না, তাই ভাবলাম যে ও খুব ভালো মেয়ে মা। কিন্তু ও মা ওইখানে এসে না মা, ধন দৌলত দেখে, ঐশ্বর্য দেখে না, ও মা অহংকারে মা ও ফেটে যাচ্ছে মা। আরে তোমার অসুবিধা কি আছে? তোমার মা তো আর আমার মা এক জায়গায় যদি থাকে তোমার অসুবিধা কি আছে? আর তোমার মা তুমি কাজ বন্ধ করে দিচ্ছি তোমার সাথে যখন প্রেম করতাম। আর তোমার কিসে এত অহংকার তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার মাকে কষ্ট দাও, তোমার মাকে তুমি কষ্ট, আর দুই মা এক ভাবো না তুমি? হ্যাঁ, ঠিক আছে বাবা, তুই আর ওকে মুখ করিস না, ও ঘরেই তোমার থাক। সাথে না মা, ওর সাথে আমার ঘর করা হবে না মা, ওর সাথে আমার না, মাকে ওই যে কথা কষ্ট দেয় না, বলতে নেই বাবা। তার সাথে আমি আমার তোমার সাথে তুমি ঘর বৌমা, করা হবে না। আর করো না এরকম, ঠিক আছে? আর করো না, বুঝেছো? মা শোনো না, তোমার ছেলে বলছে আমাকে নিয়ে সংসার করো না, আমি বুঝতে পেরেছি মা, আমি না অনেক লোভ করে ফেলেছি। আর আমার মা তো লোকের বাড়ি রান্নার কাজ করতো ঠিকই, তো ওর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সেই রান্নার কাজটা ছাড়িয়ে দিয়ে আমার মাকে এই বাড়িতে রেখেছে। আর আমি তোমার সঙ্গে অনেক ব্যবহার করেছি। আর ওই যে পূজা আছে না, ওই পূজার ফোনে ওর সঙ্গে কথা বলে বলে না ওর মতো শিখে গেছিলাম মা, আমি বুঝতে পারিনি। আর আমার মাটাও কোনো সময় বলেনি, আমি আজ থেকে বুঝতে পারলাম। আমার মা যদি ভালোভাবে এই বাড়িতে থাকে তাহলে আমার মা থাকবে, নাহলে আমার মাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আজ তোমার থেকে মাও তুমি কোনো থাকুক কথা না, বলবে তাতে না। কি হয়েছে? আমরা দুইজন গল্প করতে করতে সময় কেটে যাবে, হাতে হাতে করে দেবো। ঠিক আছে বৌমা, তুমি নিজের সংসার নিজের মতন করে ভাবো না। ক্ষমা করে দিও, ঠিক আছে আমি বৌমা, আর আপনি কোনোদিন তো ছোট কোনো মানুষ। অন্যায় করবো না। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। ফাল্গুনি, জলি শিকদার, পান্না মুখার্জি, সোমা ব্যানার্জি, মোহিনী বিশ্বাস, সঙ্গীতা সাহা, আর হচ্ছে কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, শ্যামলী দাস, জবা চক্রবর্তী, আর হচ্ছে জয়শ্রী, হিংমটর থেকে জয়শ্রী ব্যানার্জি, আর হচ্ছে মায়া বিশ্বাস। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, নমস্কার।